হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। তো বন্ধুরা, তুমি কি জানো তোমার চ্যানেলে কেন ভিউয়ার্স নেই? ভিডিওতে অনেকগুলো ভিডিও থাকা সত্ত্বেও তোমার ভিডিওতে কেন ভিউয়ার্স নাই? তোমার সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও কেন পৌঁছাচ্ছে না? তুমি কি সেটা জানো? তোমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছো, তো তারপরেও দেখা যাচ্ছে তোমার ভিডিওতে ভিউজ একজন, দুইজন, পাঁচজন এইরকম। তো বন্ধুরা, তোমার চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইব দেখা যাচ্ছে 10,000 কিংবা 7,000, তবু ভিডিওতে ভিউজ নাই। তো আবার অনেকেরই দেখা যাচ্ছে যে 100 জন সাবস্ক্রাইব কিন্তু ভিডিওতে অনেক ভিউজ। তা বন্ধুরা, তো কি সেই প্রবলেম, সেটা আজকে আমি আপনাদেরকে বলে দেব এবং একটা সিস্টেম দেখিয়ে দেব। সেই সিস্টেমের মাধ্যমে আপনার ভিডিওতে ভিউজ আসবে ঝড়ের মতো গতিতে। সেটি হলো তোমার ভিডিওর সঠিক এসইও। সঠিক এসইওর মাধ্যমে তুমি কিভাবে সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছে দেবে সেই সম্বন্ধে আজকে বলবো। এবং সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও দিয়ে অনেকগুলো ভিউয়ার্স আনতে পারবে। তো ভিউয়ার্স দেখেন, ইউটিউব থেকে মূল ইনকামটাই হলো আমাদের ভিউয়ার্স এর মাধ্যমে। তো ভিউয়ার্স যদি ভিডিওতে না থাকে তাহলে কিভাবে ইনকামটা হবে? আমাদের চ্যানেলে যদি সঠিক ভিউজ যদি না আনতে পারি কিংবা রিয়েল ভিউজ যদি না আনতে পারি, কিন্তু তার কারণে কিন্তু আমরা ইনকামটাও করতে পারি না। আর দেখা যায় ভিডিওতে ভিউজও বেশি হয় না, সাবস্ক্রাইবও আসে না। তো কি এই প্রবলেম? তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনার ছোট্ট চ্যানেলে কতগুলো ভিউজ আনবেন, বেশি বেশি ভিউজ আনবেন এই ভিডিও এসইও করার মাধ্যমে। বন্ধুরা, এই আপনার ইউটিউবে যে ভিডিও এসইও করতে হয়, এই এসইও করার মাধ্যমে আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগরিদম পৌঁছে দেবে, ইউটিউব টিম আপনাকে তার কাছে পৌঁছে দেবে। এই কারণেই ভিডিও এসইও করা একমাত্র কারণ। এসইও করার মাধ্যমে ভিডিও আপনি ভাইরাল করতে পারেন অতি দ্রুত। তার জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি না দেখেন, স্কিপ করে টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু ভিউয়ার্স আজকে ভিডিওটা যদি আপনাদের যদি দেখেন সম্পূর্ণ, তাহলে কিন্তু 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাজে আসবে। ছোট্ট চ্যানেলগুলোতে এভাবে এসইও করতে হয়। সেই কারণে আবারও বলছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আপনি। তো ভিউয়ার্স, তার জন্য আমাদের ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পরে আপনাদের দেখানোর সুবিধার ক্ষেত্রে আমি একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি। তার জন্য আমাদের প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। করার পর আপলোড ভিডিওর উপর ক্লিক করতে হবে। আপলোড ভিডিও ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে তা এখানে আপনাকে শো করাবে। এখান থেকে একটা ভিডিও সোর্স করে নিতে হবে। নেওয়ার পর দেখেন এখানে যতই নেট ফাস্ট থাকুক তাও একটু এখানে টাইম নেয়। তো ভিউয়ার্স, তারপরে এখানে আসার পরে দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কিন্তু এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে আমরা কিছুই করব না। টাইটেল ট্যাগ ডিসক্রিপশন, টাইটেল ডিসক্রিপশন বক্স এগুলো কিছুই করব না। আমরা জাস্ট এই পাবলিক, এই কর্নারে এই জায়গা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিওটা পাবলিক করব না, আনলিস্টেড করে দেবো। আনলিস্টেড করার পর ব্যাক আসবো। আসার পর আমরা নেক্সট ঠাসা দেবো। দেওয়ার পর এখানে নো ইট কিট ফর কিডস, এটার উপর ক্লিক করা আর ভিডিওটা আপলোড করে দেবো। ভিডিওটা আপলোড করার পর আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও ওপেন করার পর দেখেন এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। মূল লোগোতে আমরা চলে আসি। এখান থেকে ভিডিওটি এডিটিং করে তারপরে আমরা ভিডিওটি পাবলিশ করে দেব। তার জন্য প্রথমে দেখেন থাম্বনেলটা সেট আপ দিতে হবে ভালো করে, তারপর টাইটেলটা এখানে ভালো করে এবং ডিসক্রিপশন ট্যাগ এবং সব কিছু এখান থেকে ভালো করে দিতে হবে। তার জন্য আমরা আবার ব্যাকে চলে যাই। যাওয়ার পর ইউটিউব ওপেন করতে হবে। ইউটিউব ওপেন করার পর দেখেন এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে আমরা চলে যাই।
সার্চ বাটন, যেহেতু আমি ইউটিউব রিলেটিভ ভিডিও বানাই, তার জন্য আমি একটা ভিডিও লিখি ভিডিও হাউ টু ভিডিও হাউ টু ভিডিও এসইও হাউ টু ভিডিও এসইও লেখার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো ট্যাগ রয়েছে। এখান থেকে যেসব ট্যাগ রয়েছে এগুলো টাইটেলে কিংবা ডিসক্রিপশন এবং ট্যাগে আমরা এগুলো ইউজ করতে পারি। আপনি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তারপর আমরা সর্বপ্রথম যেই ট্যাগটা এসেছে সেটা সার্চ করব। করার পর দেখেন যে প্রথম যে ভিডিওটা এসেছে এটা এসইও একদম ভালো মতো, সেই কারণে এটা একদম ভালো, সেই কারণে এটা সার্চ র্যাঙ্কে একদম উপরে। এইসব ভিডিও থেকে পিপলার থেকে 4টা থেকে 5টা ভিডিও আমরা ক্লিক করে কিছু কিছু অংশ কেটে নেব। টাইটেলটা কিছু কিছু অংশ কেটে নিয়ে আমরা টাইটেলটা বসিয়ে দেওয়ার পর আর এখান থেকে তারা কীভাবে রিসার্চ করছে এবং তাদের ভিডিও থেকে কিছু কিছু ভিডিও এবং কিছু কিছু অংশ আমরা কেটে নেওয়ার পর সেটা আমরা টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগ বক্সে দিয়ে দেবো। এভাবেই এসইও করব। করার পর তারপর তো ভিউয়ার্স, আমরা আবার চলে যাই আপনার সেই ইউটিউব স্টুডিওর যে ভিডিও যেখানে এডিটিং করে, সেখানে যায় আমরা ওখান থেকে যেই সব কিওয়ার্ড আমরা ওখান থেকে যেই সব টাইটেল পেয়েছি ওইগুলো আমরা টাইটেলে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে ভালোভাবে দেওয়ার পরে আপনার ট্যাগ অপশনেও দিতে হবে কিছু অংশ, ওখান থেকে ভালো করে দিতে। বন্ধুরা, এভাবে দেওয়ার পরে আপনার ভিডিওটা এসইও হয়ে যাবে। এভাবে আপনার ভিডিওতে অনেকগুলো ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালোভাবে বোঝাতে পারি তাহলে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।